তার চেয়ে দেখুন ভাই, বেশি হুজুরে বুঝবেন মেয়েদের just তালাকটা নিয়ে নিয়ে কি বসে সত্য থাকেন। কথা বলে। জাস্ট তালাকটা শুনতে হোক, থাকুন বাসায় ভিডিওটা যান, শেষ 3 মাস পর্যন্ত। থাকেন, 4 মাস থাকেন, 5 মাস থাকেন, স্বামী নাই তালাক হয়ে গিয়েছে, তখন বুঝবেন স্বামীর বাড়ি ভাতের দাম বেশি নয়, এখন তো মনে হচ্ছে বাপের বাড়ি ভাতের দামই বেশি হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? একজন তালাকপ্রাপ্ত মেয়ে লিখেছে, যদি একবার সুযোগ পেতাম, একবার চান্স পেতাম, বাপের বাসা ছাড়তাম, আজীবন লাথি খাই, গুতা খাই, অসম্মান খাই, স্বামীর ঘরে বসতাম, স্বামীর ঘরে বাঁচতাম। তালাকপ্রাপ্ত মেয়ের কথা এটা। অতএব মাথায় রাখতে হবে, যদি স্বামীর অবদান স্বীকার করতে না পারেন, স্বামী খাওয়াচ্ছে, স্বামী পড়াচ্ছে, যা হোক, তা বাসায় রাখছে তো, যাই হোক কারেন্ট বিল দিচ্ছে তো, যাই হোক খাওয়াচ্ছে তো, নুন পাত পান্তা ভাত যাই হোক খাওয়াচ্ছে তো, স্যাক্রিফাইস স্বীকার করেন যে স্বামী আপনি যা করছেন এনাফ, ইটস এনাফ ফর মি, আলহামদুলিল্লাহ, উই আর সো হ্যাপি, আমরা খুশি আছি। এই একটা বাক্য স্বামীর মনকে প্রফুল্ল করে দেয়, শান্ত করে দেয়, ঠিক কিনা বলেন সবাই? স্বামীর যে পরিবার, বাবা মা, তার ভাই, তার বোন, সবাইকে রেসপেক্ট, সম্মান করে। এখন অনেক মেয়ে আমাকে কমপ্লেন করে যে হুজুর, আমি আমার শ্বশুরকে ভালোবাসি, শাশুড়িকেও ভালোবাসি, কিন্তু তারা আমাকে দেখলেই পরের মতো আচরণ করে, কথাবার্তা খুব খুব ক্রিটিসাইজ করে বলে, বাজে বাজে কথা বলে, আমি তো হজম করতে পারি না। আমি বলি, বোন, আপনাকে হজম করতেই হবে, হজম আপনাকে করতেই হবে। আচ্ছা, একটা কথা ভাবেন তো, আপনার শাশুড়ি আপনার সঙ্গে রান্নাঘরে দুটা বাজে কথা বলেছে, অথবা ঘরে বসেছিলেন, দু একটা কথা বলতে বলতে বাজে কথা হয়ে গিয়েছে, রাগ করে বললেন স্বামীকে, "এই, তোর ঘর করবো না, ঘর আমি ছাড়লাম।" আমার অবাক লাগে সেই মেয়েদেরকে দেখলে, যে এই মেয়েরা, শাশুড়ি একজন মায়ের মতো, আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? শাশুড়ি মায়ের মতো, অবশ্যই তার মা এটা। আচ্ছা, এই শাশুড়ির সঙ্গে ঝগড়া হইল বলে আপনি ঘর ছাড়লেন, আপনি যে বাসায় গেলেন, আপনি তো মিয়া মায়ের সঙ্গে প্রত্যেকদিন উঠতে বসতে ঝগড়া করেন। হ্যাঁ, মেয়েরা ঝগড়া করে মায়ের সাথে, রান্নাঘরে ঝগড়া, খাইতে বসে ঝগড়া, রুমের ভাই, মধ্যে ঝগড়া, ভিডিওটা তার ভালো মানে কি? লাগলে শেয়ার করে একসঙ্গে দিবেন এবং ঝগড়া। চ্যানেলটা সাবস্ক্রাইব স্বাভাবিক, করে দিবেন। ন্যাচারাল। তো আপনি মায়ের আর সঙ্গে ঝগড়া কমেন্টে করলে জানিয়ে সহ্য যাবেন করতে ভিডিওটা পারেন কেন? কেমন ওটা হয়েছে। আপনার রক্ত। আর শাশুড়ির ঘরে সহ্য করতে পারেন না কেন? ওটা আপনার রক্ত নয়। এই মাইন্ডসেট চেঞ্জ করেন। শাশুড়িকে একদম নিজের মায়ের মতো দেখবেন। শাশুড়ি ওল্ড জেনারেশন, আপনি নিউ জেনারেশন। আপনার শাশুড়ির চাইতে আপনাকে আরো বেশি স্মার্ট হতে হবে, তবে আপনি সাংসারিক জীবনে সুখী হতে পারবেন, ঠিক কিনা বলেন? অনেক মেয়ে শাশুড়ির জ্বালায়, যন্ত্রণায় সংসার ছেড়ে দেয়, কিন্তু তাকে কৌশলী হতে হবে, স্মার্ট হতে হবে, বুঝতে হবে এই বাড়ি হোক আর সেই বাড়ি হোক, উভয় জায়গায় মায়ের সঙ্গে ঝগড়া আছে না নাই? টেক ইট ইজি, মেক ইট ইজি। আপনি আপনার হাজবেন্ডের সমস্ত রিলেটিভসদেরকে যতটুকু পারা যায় সম্মান করবেন।